9 জুলাই বৃহস্পতিবার। মানুষই ভগবান। শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে এমন কথা জোর করে বলে না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। শ্রীজীবন কৃষ্ণ অর্থাৎ তিনি সবই হতে পারেন। তাই তো এদেশে ষাঁড়, বিড়াল, কুকুর, গাধা, ইঁদুর সবই পুজো করে লোকে। কিন্তু তোরা কি দেখিস? তোদের অনুভূতি ভাব, তোরা একটা জ্যান্ত মানুষকে, আমাকে দেখিস। কি দেখাচ্ছে বলতে পারিস? ঈশ্বর কেবল মানুষই হতে পারে, আর কেউ নয়। ঠাকুরের কথা দিয়ে আমার কথাকে এন্ডোর্স করতে পারিস? ওই তো রে, হাতি এত বড় জন্তু, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। তাহলে ঠাকুরের তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না, এ কথা ভুল। এ কথা উঠতে পারে কেন মশাই? আমাদের শাস্ত্র তো বলছে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি এরা সব বিষ্ণুর অবতার। ওগুলো মানুষের আত্মিক স্ফুরণের স্তর মাত্র। আর তা না হলে তোদের একটা গল্প বলি শোন। এক মৌলভী সাহেব খেতে বসেছেন। সেই সময় সেদিক দিয়ে এক ব্রাহ্মণ পণ্ডিত যাচ্ছিলেন। খুব ভাব তাঁদের। পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব কি করছেন? মৌলভী সাহেব জবাব দিলেন, এই তো ভাত খাচ্ছি। ব্রাহ্মণ তখন জিজ্ঞাসা করলেন, কি দিয়ে খাচ্ছেন? মৌলভী সাহেব হিন্দু শাস্ত্র একটু আধটু জানতেন। বললেন, এই ভাই তোমাদের অবতার দিয়ে খাচ্ছি। পণ্ডিত খোঁচাটা খেয়ে উত্তরে বললেন, কি তৃতীয় অবতার দিয়ে নাকি? মৌলভী সাহেব তোবা তোবা করে উঠলেন। সকলের উচ্চ হাস্য। আচ্ছা, মৌলভী সাহেবের গল্পটা থাক। এই যে বলছেন ঠাকুর, তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। ঠাকুরের কথাটা কিন্তু ঠিক, কারণ আমরা আমাদের সীমাবদ্ধতা দিয়ে ভগবানকে বুঝতে চেষ্টা করি, ধরতে চেষ্টা করি, বিচার করতে চেষ্টা করি। ঠাকুর বলছেন বিচার করে তাকে জানা যায়, এবং জীবন কৃষ্ণ সেটা কিন্তু এন্ডোর্স করছে। বলছেন না, বিচার করে ধরা যাবে না, বিবিদিশার পথে হবে না। সেখানে নিজের অহং ক্রিয়া করে, সীমাবদ্ধতা ক্রিয়া করে। তাহলে কি করে হয়? আপনার থেকে যা ফোটে তাই। এবার আপনার থেকে যা ফুটলো তাই, তাকেই আমার চরম অবস্থা বলে ধরতে হবে, কারণ এর থেকে বেশি আমি জানি না। আর এটা তুলনার দ্বারাও হয় না, কারোর সঙ্গে তুলনা করেও এটা হবে। এইটা পরিষ্কার কথা, আপনার থেকে যা হবে তাই। তাহলে আমরা বিচার করতে যেতে পারি না। মানুষের ক্ষেত্রে তো বিচার উনি কেটেই দিয়েছেন। উনি জীবন কৃষ্ণ বলছেন মানুষ মাত্রই ব্রহ্ম, এ নিয়ে আর কোনো সংশয় নেই। কার মধ্যে সেটা প্রকাশিত বিকশিত হচ্ছে, কার মধ্যে হচ্ছে না, তা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই, কারণ সেটা বিবর্তন, সেটা বিবর্তনের গতি স্থির করবে, এটা তিনি বলে দিচ্ছেন। এইবার কথা হচ্ছে যে হাতি এত বড় জন্তু, ঈশ্বর চিন্তা করতে পারে, তাহলে এটাও ঠিক। এখানে ঠাকুর বলে দিচ্ছেন যে ব্রহ্মত্বের প্রকাশ বা বিকাশ এখনো পর্যন্ত মানুষের মধ্যেই দেখা যাচ্ছে বা দেখা যাবে। হাতি অত বড় জন্তু, অত বড় দেহ তার, কিন্তু মাথার পরিমাণটা তো ছোট, মাথার পরিমাণটা ছোট। সেখানে যে ঈশ্বরত্বের সেল থাকে, সেই সেল এখনো কোনো পশুর মধ্যে পাওয়া যায়নি। পরে বিবর্তনে যদি সেল তৈরি হয় তখন হাতিও ব্রহ্ম হবে, এখনো হয়নি, বিবর্তনে এখনো হয়নি। যা হয়েছে তত দূর নেব, যা হয়নি সেটা কল্পনা। তো ঠাকুরের কথার সঙ্গে জীবন কৃষ্ণের কথার কোনো অমিল নেই। এখানে যিনি লিখেছেন তিনি এই ছোট করে লিখতে গিয়ে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছেন, মনে হচ্ছে যেন জীবন কৃষ্ণ ঠাকুরের কথাটা কাটছেন, একদম কাটেননি, কিন্তু পরিষ্কারই বলছেন। হ্যাঁ, তো এই দেশে সবাই সব পুজো করে, লোকে ষাঁড়, ইঁদুর, বেড়াল না জেনে পুজো করে, এই যে কথাটা উনি এখানে নোট করেছেন, প্রথমেই নোট করেছেন। এই কথাটাকে বাদ দিলেও কিছু ক্ষতি হতো না। তুমি এইটুকু বাদ দিয়ে দেখো, বাকি কথায় ঠাকুরের সঙ্গে জীবন কৃষ্ণের কথার কোনো অমিল নেই। এবার এই যে বাইরের পুজো তো ঠাকুরও নিতেন না, বাইরের পুজো ঠাকুরও নিতেন না। কোন মহাপুরুষ বা নারীও যাদের আত্মিক স্ফুরণ হয়েছে, যারা দেহের মধ্যে ঈশ্বরীয় অনুভূতি লাভ করেছেন, তারা কেউ বাইরের পুজো নেননি।
বাইরে বিগ্রহ স্থাপন, পুজো করা এসব নেননি। সুতরাং সেক্ষেত্রে ওই সবগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এই কথাটা, তাই না? এই লিখবার সময় ওইটা উনি খেয়াল করতে পারতেন, একজনকে শ্রেষ্ঠ করতে গিয়ে আরেকজনকে নিকৃষ্ট করা ঠিক নয়। ঠিক আছে, তারপর পড়ো। 12ই জুলাই রবিবার। ধর্ম কি, ভাব ও অভাব। পাঠ শ্রীরামকৃষ্ণ। সন্ধ্যাদি কর্ম কতদিন, যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধরা না পড়ে। শ্রীজীবন কৃষ্ণ। সন্ধ্যাদি কারা করে? হিন্দুরা। তাহলে এই হিন্দুদের ধর্ম, আর আমাদের দেখাচ্ছে এই হিন্দুদের ধর্ম নয়, আমাদের এই জগৎব্যাপী ধর্ম, জগতের প্রত্যেক মানুষের ধর্ম। আমি একটা জ্যান্ত মানুষ, আমাকে যে জগতের সমস্ত ধর্মাবলম্বীর মানুষ তাদের অন্তরে দেখছে, একে যদি তোদের ধর্মই বলতে হয় তবে বল, এ এক আনকোড়া নতুন ধর্ম, যার এইরূপ কংক্রিট প্রমাণ বেদ, বেদান্ত বা অপর কোনো গ্রন্থে নেই। হ্যাঁ, ঠাকুর ওই যে বললাম আগেরটাতেই রয়েছে, মহাপুরুষ অবতার, তার পরিষ্কার জানা আছে যে দেহের মধ্যে ঈশ্বর, দেহেতে ঈশ্বর। এবার তাকে ঘিরে যারা আছে, সেই সময় মানুষ অনেক সংস্কার যুক্ত, তাদের ধর্মের সংস্কার খুব প্রবল, তারা 3 বেলা হরিনাম করেন, সন্ধ্যা আহ্নিক করেন। সেইটা ঠাকুর বলছেন যে কতদিন করবে তোমরা সন্ধ্যাদি কর্ম, কতদিন করবে, বাইরের এই কাজটা তোমরা কতদিন করবে, যতদিন না ভেতরে আত্মিক স্ফুরণ হয়। যদি একবার হরিনামে চোখ দিয়ে জল পড়ে, রাম নামে পুলক হয়, তাহলে আর তোমরা জপ করতে বসবে কেন? তখন কি সময়ের কোনো স্থিরতা থাকে? যে কোনো সময়ে আত্মিক স্ফুরণ হতে পারে। ঠাকুর বলছেন সব দিন শুভ দিন, সব ক্ষণ শুভক্ষণ। কেন? যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। একটা মানুষের ভেতরে পরিবর্তন, যাকে যোগ বলা হচ্ছে, সেটা যে কোনো সময় ঘটতে পারে। সেই সময়টা সে নিজে স্থির করতে পারে না। সুতরাং সেই অবস্থা হলে এই মানুষটার আর কোনো নির্দিষ্ট ক্রিয়া থাকছে না, বাহ্যিক ক্রিয়া থাকে না। এইবার জীবন কৃষ্ণ বলছেন সন্ধ্যাদি কারা করে? হিন্দুরা। তাহলে হিন্দুদের ধর্ম, আমাদের হিন্দুদের ধর্ম নয়। হ্যাঁ, ঠাকুর কিন্তু হিন্দুদের মন্দিরে পুরোহিত ছিলেন, এই কথাটা স্বীকার করতেই হবে। যদিও তিনি একটা সর্বধর্ম সমন্বয়ের দিক আমাদের দেখিয়ে গেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম পালন করেছিলেন, বিভিন্ন ভাবে তিনি দেখতে চেষ্টা করেছিলেন যে কিভাবে, এমনকি ব্রাহ্মণদের সভায় তো তিনি ঘন ঘন যেতেন, তাহলে তাকে সেই অর্থে হিন্দু বলা যায়ও না। তিনি চেয়েছিলেন প্রতিটি পথ, মানে এত যে মানুষ এত রকমের ধর্ম বাহ্যিক আচার করছে, কোথায় পৌঁছচ্ছে তারা। এবং যেহেতু তার দেহটি অবতারের দেহ, তিনি প্রায় প্রত্যেকটি পথে একদম পৌঁছে গেছেন লক্ষ্যে। এইটা তার পক্ষেই সম্ভব হয়েছিল। সেই থেকে তিনি বলেছিলেন যে যত মত তত পথ, মানে একটাই মত একটাই পথ। এই দেহটা আছে, সেই দেহে আত্মিক স্ফুরণ হবে। তা সে তুমি যেভাবেই হোক তার কাছে জোশো করে পৌঁছনো, এই হচ্ছে কথা। সেই জোশো করে তিনি পৌঁছে গেছেন প্রত্যেকটা পথে। এটা তো শুধু তার পক্ষেই সম্ভব। সাধারণ মানুষ যারা একটি নির্দিষ্ট অনুশাসন, নীতি, ধর্মনীতি মেনে চলে, তাদের পক্ষে তো এই জায়গাটা যাওয়া সম্ভব নয়। তাদের কাছে ওই ধর্মনীতিটাই বড় হয়ে দাঁড়ায়, কারণ তারা লক্ষ্যে পৌঁছতেই পারছে না মাঝপথে। এইখানে জীবন কৃষ্ণ বলছেন কিছু করতেই হবে না, কিচ্ছু করবার দরকারই নেই। কোনো জপ তপ মন্ত্র তন্ত্র মুখ দোষক কিচ্ছু করবার দরকার নেই। কোনো ধর্ম জিনিসটা, বাহ্যিক ধর্ম জিনিসটা ত্যাগ করে দাও। তুমি হিন্দুও না, তুমি মুসলমানও না, তুমি খ্রিস্টানও না, তুমি জৈনও না, তুমি কিচ্ছু না, তুমি মানুষ। আর ধর্ম কি? মানুষের ধর্ম। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে সে জানবে সে আত্মিকে এক, ব্যবহারিকে বহু। অর্থাৎ এই যে বাইরের সম্পূর্ণ জগৎ, এই জগৎ আর সে আসলে এক, এইটা জানাই ধর্ম।
শুধু মুখের কথা হলে তো হবে না, এই অনুভূতি তার হতে হবে, তবে সে তার ধর্মের লক্ষ্যে পৌঁছলো, না হলে নয়। যাকে উনি বলছেন জগৎ ব্যতীত। ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, দোষ কারো নয় গো মা, দ্বিগুণ করেছে সগুণে। শ্রীজীবনকৃষ্ণ, ব্যাখ্যা করতে পারিস? আমি একটা দেহধারী মানুষ, সগুণ, কত গুণাগুণ নিয়েই তো মানুষ আমার কাছে আসে। সাধু আসে, অসাধু আসে, বিদ্বান আসে, মূর্খ আসে, পণ্ডিত আসে, আবার সাধারণ মানুষও আসে। তারা সকলেই আপন আপন কত গুণই তো নিয়ে আসে। বল আমি কোন গুণের মধ্যে আছি আর কোন গুণের মধ্যে নেই? আমার রূপ তাহলে তোদের মধ্যে প্রকাশ পেয়ে তোদের সকলকে আমি দ্বিগুণ করছি নাকি? আমার গুণে তোদের সকলকে আমি গুণান্বিত করছি। আমার গুণ কি? এক। এই সেই কথা, আমি সকলকে এক করছি। কোথায়? আত্মিকে, তাও কিন্তু আমার অজ্ঞাত সারেই। হ্যাঁ, ঠাকুর গাইছেন, বলছেন দেহধারী মানুষ সগুণ। ঠাকুর জীবনকৃষ্ণ বলছেন দেহ থাকলে দেহের মধ্যে গুণ দ্বিগুণ সব থাকবে। একটা মানুষ যখনই তার দেহটা হয়, একটা সংঘাতের সৃষ্টি হয়। সে তো চৈতন্য থেকে আসছে, আবার চৈতন্যে ফিরে যাবে। মাঝে তার যে বস্তু অবস্থা এবং সেই বস্তুর মধ্যে তার যে শক্তি প্রকাশ, সেটা কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়, কিন্তু স্বরূপ তো সেই চৈতন্যই, তাই না? তাহলে তার ওই গুণ বিগুণ দিয়ে তাকে বিচার করা যায় না। তাই বলছেন যে সকলেই যে আসে কত রকম গুণ নিয়েই তো আসে, আমি কোন গুণের মধ্যে আছি বল, আর কিসের মধ্যে নেই? বলছেন আমার যে রূপ তোদের মধ্যে প্রকাশ পেয়ে তোদের সকলকে আমি দ্বিগুণ করছি নাকি? কেন? কেননা যখন জীবনকৃষ্ণের রূপ আমরা ভেতরে দেখতে পাচ্ছি, তখন কি হচ্ছে, দেহের গুণ আর কাজ করছে না। সাধারণত ধর্ম বলতে যা এতকাল বোঝানো হয়েছে, দেহের গুণ কিন্তু সাত্বিক হতে হবে লোকটাকে, হ্যাঁ, বিবেক বৈরাগ্য থাকতে হবে, এসব নানা কথা, নানা কন্ডিশন ছিল বেষ্টিক ধর্মে। জগৎব্যাপীত্বের ধর্মে তিনি কি করছেন, তার রূপটা যখন ফুটে উঠছে, তিনি করছেন বলবো না, প্রত্যেকের পরম সত্তা যখন জাগ্রত হচ্ছে, তখন তার দেহ সত্তার কোনো মানে কি বলবো, কোনো অধিকার থাকছে না, কোনো শক্তি থাকছে না, সব শক্তিকে সরিয়ে দিয়ে পরম সত্তা জাগ্রত হচ্ছে। তাহলে দ্বিগুণ, তার দেহের গুণাগুণ আর কোনো কাজ করছে না সেখানে। এই রূপ কি করছে, সকলকে কি কি গুণে গুণান্বিত করছে, এক হচ্ছে, সকলেই সেই এক, সেইটে জানা হচ্ছে। কোথায়? আত্মিকে। আবার বলছেন আমার অজ্ঞাত সারে, হ্যাঁ তিনি তো জানতেন না, তার অভাব মুখ চৈতন্য ছিল। জানা যায় না, জগৎব্যাপী তো অভাব মুখ চৈতন্যই হবে, কখনোই জানতে পারবে না। এই যে আমরা খুব হাঁচর পাচর করি কোথায় কি হচ্ছে জানবো, আরে বাবা এটা হয় না, জগৎ ওভাবে জানা যায় না। জগতের কোথায় কি হচ্ছে, এটা অসীম বস্তুকে ওভাবে সব জেনে ফেলবো, হয় না। শ্রীরামকৃষ্ণ আবার গান গাইছেন, একই বিকার শঙ্করী। শ্রীজীবনকৃষ্ণ, বিকারটা কি রে? আমি দেখছি বহু, কিন্তু বস্তু তো এক। আমি জীবনকৃষ্ণ, কোথায়? বস্তুতে, আত্মিকে। হ্যাঁ, একই বিকার শঙ্করী, কৃপা চরন্তরী পেলে, সেই গানটা গাইছেন। ঠাকুরের বিকার আর ওর বিকার দুটো তফাৎ। ঠাকুর বিকার বলতে বোঝাচ্ছেন সংসারের বিকার, কামিনী কাঞ্চনে আসক্তি ইত্যাদি ইত্যাদি, মায়ায় জড়িয়ে থাকা। আর জীবনকৃষ্ণ বিকার বলতে বোঝাচ্ছেন যখন আমি সামনের যে জগৎটাকে দেখছি, তাকে যদি আমি আমার থেকে ভিন্ন মনে করি, আমি একটি জগৎ একটি, এই দ্বৈত বোধ, এইটা বিকার, এইটা বিকার। বস্তু তো এক, আমি আছি,
এখানে জীবন কৃষ্ণ বলছেন আমি জীবন কৃষ্ণ, এটা আমরা প্রত্যেকে নিজেকেই বলতে পারি। আমি আছি, দুই তো নেই। আমি আছি তাই এই জগৎ আছে। আই থিঙ্ক therefore I am, কত পুরনো কথা। আমি চিন্তা করতে পারছি, অতএব আমি আছি। আমি ভাবছি, তাহলে আমি আছি। আমি দেখছি এই জগৎ, আমি আছি। এই জগৎ কি? আমার দেখার প্রতিফলন। আমি যা দেখছি তার রিফ্লেকশন। ভেতরে যা আছে সেই ইমেজটা বাইরে রিফ্লেক্টেড হয়ে এই জগৎটা আছে। লোকে বলতে পারে এত লোক চলাচল করছে, মানুষজন কথা বলছে, কত রকমের কথা, কি করে এই জগৎটা তুমি রিফ্লেক্ট করে দেখছো? হ্যাঁ দেখছি। তার প্রমাণ হচ্ছে আমার জন্মের আগে আমার কাছে এই জগৎটা ছিল না। আমি জন্মালাম, আমার দেহটা হলো, আমার এই জগৎটা হলো। আমি বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, আমার জগৎও পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি দেখছি, আমি আর জগৎ অভিন্ন। এইটা জানা হচ্ছে রোগ সেরে যাওয়া, ভবরোগ সেরে যাওয়া। তা না হলে যতক্ষণ মনে হবে আমিও জগৎ আলাদা, আমি এক, জগৎ বহু, এটা যতক্ষণ এক জ্ঞান না হবে ততক্ষণ এই দ্বৈতবোধে থাকাটাই হচ্ছে বিকার। লাস্টের কথাটা কি বললেন? দ্বৈতবোধে থাকাটাই হচ্ছে বিকার। বিকার। শ্রীরামকৃষ্ণ যেমন ভাব তেমনি লাভ। শ্রী জীবন কৃষ্ণ ঠাকুর এই কথা বলে যে গল্পটা বললেন তা হলো দুই বন্ধু। এক বন্ধু হরিকথা শুনতে গেল, আর এক বন্ধু বেশ্যালয়ে গেল। যে হরিকথা শুনছে সে ভাবছে তার বন্ধু বেশ্যালয়ে কেমন আমোদ আহ্লাদ করছে, আর আমি কি বেড়বেড়ানি শুনছি। আর যে বেশ্যালয়ে গিয়েছিল সে ভাবছে আমার বন্ধু হরিকথা শুনছে আর আমি এখানে কোথায় পড়ে আছি, ধিক আমাকে। এই দুই বন্ধু তো আপন আপন জায়গা সম্বন্ধে অবহিত হয়েই গেছে। আর তোরা কি ভাব নিয়ে এলি আমার কাছে? তোরা কেউ তো এলি আমায় পরীক্ষা করতে, কেউ বা এলি একটা অজানা কৌতূহল নিয়ে। কোথাও সাত্ত্বিক ব্রাহ্মণ এলেন এই ভাব নিয়ে যে আমি ওকে প্রণাম করব। যদি ওর অর্থাৎ শ্রী জীবন কৃষ্ণের ভেতর কিছু না থাকে তাহলে উনি জ্বলে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাকে যখন তারা তাদের দেহেতে দেখলো তখন তাদের সেই ভাব সব গিয়ে অভাবে পরিবর্তিত হলো। তাহলে যেমন ভাব তেমনি লাভ কথাটি ঠিক নয়। ঠিক হলো যেমন অভাব তেমনি লাভ। অভাব না হলে সত্য স্ফুরিত হয় না। নে পর। ঠাকুর যে গল্পটা বলতেন যে যে বেশ্যালয়ে গেল সে ভাবছে যে ভাগবত শুনলে ভালো হতো, আর যে ভাগবত শুনছে সে ভাবছে বেশ্যালয়ে গেলে আমোদ প্রমোদ হতো। এই কথাটা দিয়ে ঠাকুর বোঝাতে চাইছেন যে আত্মিকের সঙ্গে ব্যবহারিকের একটা দ্বন্দ্ব আছেই, সবসময় থাকে। যে ভাগবত শুনছে সে আত্মিকে থাকতে চেষ্টা করছে, কিন্তু তার দেহ তাকে ব্যবহারিকে টানছে, দেহের ভোগের আকর্ষণ তাকে টানছে, এই সংঘাত। আর যে ব্যবহারিকে আছে, যে ভোগের মধ্যে বসে রয়েছে, সে ভাবছে ভাগবত শুনতে গেলে ভালো হতো। অর্থাৎ তার সে ভোগে আছে কিন্তু তার মন তাকে আত্মিকে টানছে। এই দুরকম আকর্ষণই ঘটে, বেশ দুরকম আকর্ষণই ঘটে। কিন্তু কথা হচ্ছে কোন মানুষের পক্ষে নিজের শক্তিতে, আত্মশক্তিতে এই অবস্থাকে অতিক্রম করা অসম্ভব। কারণ শক্তি তো দেহেতেই জাগবে, তো দেহ তো ভোগে রয়েছে বা দেহ যোগে রয়েছে, কোনো অবস্থাটাই সে পরিবর্তন করতে পারে না। ওটা সত্যিই স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস হলে তবেই হবে। আর যা কিছু স্পন্টেনিয়াস, যা আমার ভাবনার বাইরে, তা তো অভাব, তাকেই তো অভাব বলে। আমি জানি না জিনিসটা ঘটছে, এইটা অভাব। আমার আগের থেকে জানা আছে, সেই জানা ঘটনাটাই ঘটছে, তাকে তো ভাব বলবে। আমি জানি কৃষ্ণ, সেই কৃষ্ণ সংস্কার রূপে আমার মাথায় আছে, আমি দেখছি কৃষ্ণকে, আমার ভাব ফুটছে। আমি জানি না, আমার কোনো আইডিয়াই নেই, এমন কিছু যদি ফোটে তখন সেটা অভাব। এইবার উনি একটা খুব বিরাট কথা বলেছেন যে অভাব না হলে সত্য স্ফুরিত হয় না। একদম ঠিক। সত্য স্ফুরিত তখনই হবে যখন ব্রেনটা একদম
পরিষ্কার থাকবে, ব্রেনে কোনো সংস্কারের ছাপ থাকবে না, সংস্কার সত্য নয়। এবার আমি একটু পেছন দিকটায় যাই, যেখানটায় উনি বলছেন যে কত রকম মানুষ তার কাছে এসেছেন। কেউ এসেছেন পরীক্ষা করতে, সত্য বলছেন কিনা, তার মধ্যে সত্য কিছু আছে কিনা, সার সত্য কিছু আছে কিনা দেখতে। হ্যাঁ, পরীক্ষা করাই যেতে পারে, ঠাকুর বলেছিলেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, ঠিক। কিন্তু কথা হচ্ছে পরীক্ষা করবার শক্তিও তো থাকতে হবে। শক্তি ছাড়াই তো অনেকে গেছেন। যেমন এই যে বলছেন কোন সাত্ত্বিক ব্রাহ্মণ এলেন এই ভাব নিয়ে যে আমি ওকে প্রণাম করব, যদি ওর ভেতর কিছু না থাকে তাহলে সেই জীবনকৃষ্ণ তাহলে জ্বলে যাবেন। জীবনকৃষ্ণের ভেতরে যদি কিছু না থাকে তাহলে জীবনকৃষ্ণ জ্বলে যাবেন। মানে সাত্ত্বিক ব্রাহ্মণ তার এত তেজ, তিনি নিজের তেজ সম্পর্কে এতটাই অহংকারী, এত অভিমান, আত্ম অভিমান কত বেশি, যে আমাকে প্রণাম করবে যদি কিছু সার না থাকে, দেহটা তো খুলে চলে যায়, ব্রহ্ম তেজ। এগুলো কি? এগুলো তো বিকার, এও তো পাগলামি। যিনি ভাবছেন তার কতটা পাগলামি। এ ঘটনা ঘটে কি? ঘটতে দেখেছি? কোন রেফারেন্স আছে? পুরাণে তো গল্প বলা হয়েছে, রেফারেন্স তো নেই। একজন মানুষ একজনকে প্রণাম করতে গিয়ে আগুনে জ্বলে গেল, এটা হয়? তাহলে এই যে আত্ম অভিমান মানুষকে কোথায় নিয়ে যায়, কোন মানে কল্পিত স্বর্গে নিয়ে যায়, সেটা হলো। কিন্তু উনি বলছেন সব রেফারেন্স গুলো উনি দিয়েছেন, তাহলে লোকে যে ভাবে উনি বুঝতে পারেননি তা নয়, উনি সব বুঝেছেন। উনি বলছেন না, লেট আ ম্যান আউটার আ সিঙ্গেল ওয়ার্ড। আমার সাইকো অ্যানালিসিস করার অদ্ভুত দক্ষতা। লেট আ ম্যান আউটার আ সিঙ্গেল ওয়ার্ড, আমি সঙ্গে সঙ্গে বুঝে নেবো তার মনটা কি বলছে। এই যে মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা, তা থেকে কিন্তু তিনি সবাইকে বুঝতে পারতেন যারা গেছেন তাকে। এর মধ্যে কোনো বিশেষ আত্মিক ব্যাপার ট্যাপার আমি বলবো না। যারা গেছেন তার ঘরে, যারা প্রণাম করে বসেছেন, যারা প্রথমেই সারেন্ডার করেছেন, আবার যারা পরীক্ষা করেছেন, বা এইরকম সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি গেছেন, যিনি ভাবছেন, তার মতন আত্মঅভিমানী লোকও গেছেন, তিনি সবাইকে বুঝতে পারতেন। ওই কথা বললেই বুঝতে পারতেন, কথাও বলতে হতো না, বডি ল্যাঙ্গুয়েজ বলেও একটা ব্যাপার আছে। রঘুদা প্রথম দিন গেছেন যে সাষ্টাঙ্গ প্রণিপাত, কেন বলছেন? আমরা ওই নাগার্জুন নাগার্জুন প্রথার বৈষ্ণব, আমাদের বাড়ি সেই ঘরের ছেলে আমি, আমাদের নিয়মই হচ্ছে সাধু সন্ত দেখলে সাষ্টাঙ্গ দিতে হবে। এবং রঘুদা তার আগে বহু সাধু সন্তের কাছে গেছেন এবং ওইরকম সাষ্টাঙ্গ দিয়েছেন। জীবনকৃষ্ণের ঘরে এসেছেন, সেখানে তো প্রণাম করবারই কথা নয়, তিনি এসেই সাষ্টাঙ্গ দিলেন। আর জীবনকৃষ্ণ বললেন, ওরে তো সব হয়ে গেল। কেন? এই যে শরণাগতি, টোটাল সারেন্ডার, মানে আমার অহংকে আমি সম্পূর্ণ ভুলুণ্ঠিত করে দিলাম, মাটিতে মিশিয়ে দিলাম। এই ধরনের ব্যাপারগুলো উনি খুব খেয়াল করতেন। এবং আমরা দেখতে পাই রঘুদার কি অদ্ভুত সুন্দর আত্মিক জীবন। ওইরকম একটি আত্মিক জীবন যিনি লাভ করেছেন, যিনি পেয়েছেন, তার জীবন ধন্য, তার চারপাশের মানুষের জীবনও ধন্য। ব্যবহারিকের কথা আমি বলবো না, সেসব থাকে, কিন্তু আত্মিক জীবন কি অপূর্ব, আত্মিক জীবনটি। এই যে ব্যাপারটা, এইগুলো বুঝতে হবে যে উনি সব বুঝতে পারতেন। যারা গেছেন, ওই যে পোস্তার গুন্ডা নিয়ে সবাই খুব বিরক্ত হয় পোস্তার গুন্ডার কথা বলবে, কিন্তু উনি তো বলছেন 1.5 ঘন্টা বসে রইল সব পার্ষদ, মানে গুন্ডা একা আসেনি, সঙ্গে তার সাঙ্গপাঙ্গদের নিয়েও এসেছে। এবং সে কিন্তু জীবনকৃষ্ণের কাছে এসে তাকে দেখতেই এসেছে। কেন এসেছে? প্রথমে বলেনি কেন এসেছে, প্রথমে শুনেছে যেখানে একটা ভদ্রলোক থাকেন, বেশ লোকজন সমাগম হয়, হাওড়ারই গুন্ডা, পোস্তা তো হাওড়া থেকে আর কত দূরে, দেখে আসি, কে দেখে আসি, লোক জড়ো হচ্ছে, এত লোক জড়ো হচ্ছে কেন? দেখতে গিয়ে দেখেছে যে এই ভদ্রলোককে তো আমি স্বপ্নে দেখেছি, কিন্তু প্রথমে সে সেই কথাটা বলেনি, ব্যক্তই করেনি। জীবনকৃষ্ণ জানেননি, জানতে পারেনি, কেন তার তো অভাব মুখ চৈতন্য, না বললে জানতে পারবেন। তিনি কথা বলছেন, যেমন ধর্ম আলোচনা, যেমন কথামৃত আলোচনা হয় হচ্ছে,
সেই পোস্তার গুন্ডাও কিন্তু বসে বসে শুনছে, এটা ওটা প্রশ্ন করছে, তিনি অবাক হচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে গুন্ডা, সেটা তিনি বুঝেছেন, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ। অনেক কথার পর সে সব দলবল নিয়ে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো, আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ জানেন, আপনাকে না আমি স্বপ্নে দেখেছি। অবাক, আমাকে? হ্যাঁ, আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আপনি আমাকে স্বপ্নে এই 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 বলেছেন, বলে বিশদে বললেন। বাবা তোকে প্রণাম। চলে যাবার পর তিনি বলছেন, কিসের অহংকার বাবা, ওই পোস্টার গুন্ডাটাও তো আমি। এই যে ভাবনা, তাহলে গুন্ডা যে সে কিন্তু পরীক্ষা করতে আসেনি, সাত্ত্বিক ব্রাহ্মণ পরীক্ষা করতে গিয়েছিলেন। দেখেছো মনের গতি। সাত্ত্বিক ব্রাহ্মণ, সে ভাবছে আমার ব্রহ্মতেজ, উনি জ্বলে যাবেন প্রণাম করে, তার এতটা আত্ম অভিমান। আর ওই গুন্ডা, সে কিন্তু পরীক্ষা করতে আসেনি, সে দেখতে এসেছে যে কে। আর এসে যেই দেখেছে যে আরে ওনাকে তো আমি স্বপ্নে দেখেছি, উনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন স্বপ্নে, তখন 1.5 ঘন্টা বসে তার মুখে ধর্মকথা শুনেছে। এই সারেন্ডার, এই যে ভেতরে দেখেছে, বাইরে সারেন্ডারটি হয়ে গেছে। সে জেনে গেছে যে সে ব্রহ্ম। এইগুলো আমরা তো বুঝতে পারি না, আমরা সবসময় ব্যবহারিক জীবন দিয়ে মানুষের আর্থিক জীবনের এটা বিচার করি, সেই বিচারটা উনি কেটে দিলেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ চাতক পাখির বাসার নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। শ্রীজীবন কৃষ্ণ দেহতত্ত্বে ব্যাখ্যা শুনবি? চাতক পাখি আত্মা, বাসা তার নিচে দেহেতে, দেহ ব্যক্ত আত্মা। তখন আমি এই দেহ, এই জ্ঞানে মানুষ রয়েছে, তাই নিচে আছে, কিন্তু উঁচুতে সহস্রারে ব্রহ্মপুরের মানুষের কাছেও যেতে পারে। কি চেষ্টা করে? না আপনা হতে যদি যায় তবেই। হ্যাঁ, চাতক বৃষ্টির জল ছাড়া খাবে না, আকাশে ওড়ে, বৃষ্টির জল ছাড়া চাতক পাখি অন্য জল খায় না। বৃষ্টি মানে আপনা থেকে হওয়া, আকাশ থেকে জল পড়ছে, আপনা থেকে পড়লে তবেই প্রাকৃতিক, প্রকৃতিতে হলে তবে, নিজে থেকে নয়। আর আকাশ থেকে পড়া, নির্গুণ থেকে নামবে সেই জল সে খাবে। চাতক পাখিকে আত্মা, তার দেহেতে বাসায়, দেহের মধ্যেই আত্মা আছে, দেহ ব্যাপ্ত হয়ে আছে। সে জল খাবে কোথায়? সহস্রারে, সপ্তম ভূমিতে, ব্রহ্মবাড়ি, তবে তার জল খাওয়া হয়। সেখানে যদি আত্মা যদি সপ্তম ভূমিতে যায়, তবে তার ব্রহ্মবাড়ি পান হয়, তবে তৃষ্ণা মেটে। আমাদের প্রত্যেকেরই তাই। সপ্তম ভূমিতে মন গেলে সমুদ্র দেখা যায়, বড় পুকুর দেখা যায়, স্বপ্নে হয়, এমন অদ্ভুত অনুভূতি হয়। সেই অনুভূতি দিয়ে আমরা বুঝতে পারি যে কেউ দেখছেন কাঠলা বাড়ির একদম মাথার উপরে একটা পুকুর, সেখানে মাছ খেলা করে বেড়াচ্ছে, অর্থাৎ মাথায় মাথায় সমুদ্র। এই দেখার অর্থই হচ্ছে ব্রহ্মবাড়ি। চাতক সেই জল পান করছে। যিনি দেখছেন তার অবস্থা তখন চাতকের, কারণ তারই দেহস্থ আত্মা সেখানে পৌঁছেছে, পৌঁছে সেই দর্শনটি করছে। আর এটা হচ্ছে কখন? স্বপ্নে, আপনার প্রাকৃতিক। নিজে সৃষ্টি করে ব্রহ্মবাড়ি খাওয়া যায় না, পান করা যায় না। চাতক আমরা প্রত্যেকেই স্বপ্নে যখন দর্শন করছি, আমাদের চাতক অবস্থা, এটাই বলার। ঠিক আছে, আজ তাহলে এই অবধি থাক।